Hello everyone, welcome to my YouTube channel Orkosha Educational Traveling Blog YouTube channel. আগের দিন আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবিসিআইডি কি করে ক্রিয়েট করতে হবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি এবিসিআইডি কি করে আপলোড করতে হবে ইন ম্যাকআউট পোর্টালে। ঠিক আছে, ফার্স্টে গুগলে চলে এলাম। গুগলে এসে এখানে আমি লিখলাম ম্যাকআউট লিখে এখানে যখন চলে এলাম, ফার্স্টের যে লিঙ্কটা আছে ম্যাকআউট এক্সাম নেট, লাইক দ্যাট ম্যাকআউট এক্সাম নেট, এই লিঙ্কটায় চলে এলাম। এখানে এসে ক্লিক করার পর এখানে মেম্বার্স এরিয়াতে চলে এলাম। মেম্বার্স এরিয়াতে আসার পর স্টুডেন্টস যে আছে সেখানে আমি ক্লিক করলাম। এখানে দেখো লেখা আছে স্টুডেন্টস লগ ইন পোর্টাল। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড আমি আমার দিয়ে দিয়েছি, দিয়ে এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পর এখানে আমার কাছে একটা অপশন আছে, দেখো মোবাইল বা ইমেল আপডেট। এখানে আমি ক্লিক করব। যেহেতু আমার এবিসিআইডিটা আগে থেকে আপলোড আছে, তাই আমি এখানে আর কিছু করছি না, তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে করছি। দেখো এখানে চেয়েছে ভ্যালিড ইমেল আইডি। আমার মেল আইডি এখানে আমি দিয়ে দিচ্ছি orkosaha789@gmail.com। এখানে আমার মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার চেয়েছে, ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 9876543210। তোমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার 10 ডিজিটের সেটা এখানে বসিয়ে দেবে। ভ্যালিড এবিসি আইডি হচ্ছে 123456789101। এটা হচ্ছে এবিসি আইডি। তোমাদের যে 12 ডিজিটের এবিসি আইডি সেটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে লগ আউট করে দেবে। লগ আউট করে আবার এই স্টুডেন্ট যে পোর্টাল আছে এখানে লগ ইন করবে, করে ইউজার নেম পাসওয়ার্ড তোমাদের যেটা আছে দিয়ে দেবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তারপর আসবে হচ্ছে স্টুডেন্ট বেসিক ডিটেলস, এই অপশনে ক্লিক করবে। এই অপশনে যখন ক্লিক করবে দেখো আমার যে এবিসি আইডি আপলোডটা করে দিয়েছি সেটা এখানে শো করছে। আমার রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু এখানে শো করছে, আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব শো করছে, আমার নাম শো করছে, মেল আইডি শো করছে, সবকিছু শো করছে, ফোন নাম্বার শো করছে। এগুলো করার পর দেখতে পাবে এখানে এবিসি আইডিটা জেনারেট হয়ে গেছে, এবিসি আইডিটা এখানে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তারপর কি করবে, এখান থেকে লগ আউট বাটনে ক্লিক করে দেবে। লগ আউট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর যখন তোমাদের কাছে ডিগ্রি সার্টিফিকেটটা রিলিজ হবে তখন এই নাম্বারটা দিয়ে তোমরা ডিজি লকার অ্যাপ থেকে তোমাদের যে ডিগ্রি সার্টিফিকেট আছে সেটাকে কালেক্ট করে নিতে পারবে, মানে সেটা ওখান থেকে ফেচ করে নিতে পারবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর সর্বপ্রথম এই চ্যানেলে নতুন আপডেট নিয়ে আবারও বলছি, সর্বপ্রথম এই চ্যানেলে নতুন আপডেট নিয়ে আসতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর নিচে রাখা যে বেল আইকন আছে সেটাকে অন করে রাখো, যাতে সর্বপ্রথম তোমাদের কাছে ভিডিও আপলোড করার পর চলে যায়।